হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অর্গানিক পদ্ধতিতে ছাদ বাগান করবেন। গাইস, আমি এই ছাদ বাগানটি করেছি নিজের এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য এবং মানসিক প্রশান্তির জন্য। আসলে তেমন কোনো কাজ নেই, তাই মনে হলো কিছু একটা করা উচিত। আর অনেক আগে থেকে ইচ্ছা ছিল ছাদ বাগান করার, কিন্তু প্রয়োজনীয় উপকরণ এবং অনন্য কিছু সংগ্রহ করতে সময় লেগেছে। তো যাই হোক, আজকের বিষয় কিভাবে ছাদ বাগানে জৈব পদ্ধতিতে গাছ রোপণ করবেন এবং বিষক্রিয়ার হাত থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাবেন। তো গাইস, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিমসিমিয়া ম্যান্ডারিন। এটি একটি ম্যান্ডারিনের জাত। বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ম্যান্ডারিন, মাল্টা, কমলা, কেনু আছে। তার ভিতর সিমসিমিয়া ম্যান্ডারিন কিন্তু অন্যতম। আর এই গাছটি আমি বেছে নিয়েছি রুট অরেন্টিয়াম। বাংলাদেশে অনেক ধরনের রুট পাওয়া যায়, যেমন ডগরেজ, তারপর জাম্বুরা, অরেন্টিয়াম এবং অনন্য আরও কয়েকটি রুট আছে। আমি কোনো রুটকেই খারাপ বলবো না, সব রুটই ভালো। তার ভিতরে রুট অরেন্টিয়াম হচ্ছে অন্যতম। রুট অরেন্টিয়ামে গাছের গ্রোথ ভালো থাকবে এবং ফলের স্বাদও অপরিবর্তিত থাকবে, মানে খুবই এক্সপোর্ট কোয়ালিটির ফল হবে এটা হচ্ছে রুট অরেন্টিয়াম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে কিন্তু প্রত্যেকটা শাখা পোশাখা নতুন করে আবার ব্রাঞ্চ বের হচ্ছে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শাখা পোশাখায় কিন্তু নতুন করে ব্রাঞ্চ বের হতে শুরু করেছে। এই দেখুন, এই গাছটিকে আমি সবেমাত্র কয়েকদিন হলো রোপণ করেছি। এটি কলমের চারা, এখান থেকে কলম করা, কিন্তু এটি কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটি কলম করা। এই গ্রাফটিং টেপটা খুলে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম। এত সুন্দরভাবে গাছটি জয়েন্টটা জোড়া লেগে গেছে যেন বোঝারই উপায় নেই যে এটি কলমের চারা। তো আপনারা চাইলেও গ্রাফটিং টেপ খুলে এভাবে ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছটির এই জয়েন্টটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখা পোশাখা কিন্তু কানায় কানায় নতুন ব্রাঞ্চ দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমার উদ্দেশ্য হচ্ছে এই গাছটিকে ঝোপালো করা, কারণ ছাদ বাগানের গাছ যদি ঝোপালো না হয় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আসি মূল কথায়। সেটি হচ্ছে, যখনই আপনি জৈব পদ্ধতি, অর্গানিক পদ্ধতির কথা চিন্তা করবেন, তখনই কিন্তু মাটি প্রস্তুত করতে হবে আপনাকে একদম জৈব যে সারটা সেটা দিয়ে। যেমন সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট, তারপর কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি সার এবং পচা গোবর এবং আরও খড় খুঁটো আছে, লতা পাতা, যেগুলোকে পচিয়ে আমরা জৈব সারে রূপান্তরিত করি, মানে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই। এটি 20 লিটার একটা বালতি। এখন বর্ষাকাল, প্রথমেই আমি এই বালতিটার নিচের দিকে ছিদ্র করে নিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা শেষে 1 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে দিয়েছি যেন গাছটির ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আপনারাও অবশ্যই এটি খেয়াল রাখবেন, কারণ বর্ষাকালে যদি আপনি গাছের ড্রেনেজ সিস্টেমের দিকে নজর না দেন তাহলে কিন্তু এখানে পানি জমবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে মারা যাবে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হবে। এবার আসি মিডিয়ায়। এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম ঝুরঝুরে পচা গোবর। এই গোবর কিন্তু আমি প্রায় 1.5 থেকে 2 বছর ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিলাম। ফাইনালি সেটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এবং সেটা দিয়েই মিডিয়া তৈরি করে গাছ রোপণ করে দিয়েছি। আমি এই বালতিতে প্রায় 60% পচা গোবর দিয়েছি, 20% মোটা বালি এবং 5% দিয়েছি ধানের চিটা এবং মাত্র 15% দিয়েছি মাটি। কোনো প্রকার কোনো রাসায়নিক সার ওষুধ কিন্তু আমি এই গাছটিতে ব্যবহার করিনি। তাতেই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথ
এসে গেছে এবং গ্রোথ খুব ভালো গ্রোথ ছিল। আমি যখন রোপণ করেছিলাম এটাতে কিন্তু তখন খুব বেশি পাতাও ছিল না, গাছটি খুবই দুর্বল ছিল। তো আমি যখন এই যে জৈব সারটা দিয়ে এখানে রোপণ করে দিলাম, আমার মনে হলো যে গাছটি খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করেছে। তো আমি ধানের চিটা দিয়েছি এই কারণেই যেন মাটিটা নরম থাকে। এই দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু একদম তুলতুলে নরম, এবং মোটা বালি দিয়েছি যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। তো আমার এই মাটি কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে, টানা বৃষ্টিতেও স্বাভাবিক থাকে সবসময়। আমাকে এই ড্রেনেজ সিস্টেমটা নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়তে হয়নি, যার কারণ হচ্ছে মোটা বালি। আর কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই এই গাছটি যে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটির মূল কারণ হলো এই পচা গোবর, ঝুরঝুরে পচা গোবর। এই 3-4টা মিডিয়ার সমন্বয়ে যে মিডিয়া তৈরি করেছি, এর ভিতর কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেইনি। আপনারাও চাইলে এভাবে রাসায়নিক সার ওষুধ ছাড়াই খরচ কমাইতে পারেন। এবং পচা গোবরগুলো কিন্তু এগুলা কিন্তু কিনতে টাকা লাগে না। অনেক এলাকায় হয়তো অনেক জায়গায় লাগে, কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে এবং টুকিটাকি যে শহরগুলো আছে সেগুলোতেও কিন্তু এগুলো কিনতে, এই গোবর কিনতে কোনো প্রকার টাকার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির। এটিকে ছায়ায় রাখবেন, শুকানোর মতো সময় দিবেন। এই রসটা যখন মাটিতে টেনে নিয়ে যাবে তখন কিন্তু এটা ঝুরঝুরে একটা ব্যবস্থা হয়ে যাবে এবং এটিকে সরাসরি গাছ গ্রহণ করতে পারবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও এভাবে অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক মুক্তভাবে গাছ লাগাইতে পারেন। এই গাছে যে ফুল ও ফল হবে সেটা কিন্তু পরিবারের জন্য অত্যন্ত উপযোগী। কোনো প্রকার রাসায়নিক ক্রিয়া ছাড়াই এই ফলগুলো আসবে, এবং এই রাসায়নিক মুক্ত যে অর্গানিক ফলগুলো হবে সেগুলোর স্বাদও কিন্তু অনন্য। তাই আপনারা চাইলেও এভাবে গাছ রোপণ করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।